ফাটাফাটি রোদ, বাপরে। সকাল সকাল ব্রেকফাস্ট এখানে মুগ ডাল চিলা নিয়েছি, এরপর তৈরি করব লাঞ্চ। এনো আরে 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 কোন ডালটা গেছিল পড়ে? না না, পড়তো পড়েনি। খেয়ে নাও। গুড মর্নিং এভরিওয়ান। শৈবালাই জাস্ট বেরিয়ে গেল, সকালের কাজ মোটামুটি শেষ, পুজো স্নান সব কিছু হয়ে গেছে সকাল সকাল। আর আমাকে এখন আবার জানো তো 2 বার রান্না করতে হয়। এক হচ্ছে শৈবালের জন্য, কারণ ওর ওই ভাজা ভাত এইসব আমার আর দুপুরে খেতে ইচ্ছে করে না। আর এমনিতেও না এই ভাত ভাজা ব্যাপারটা আমার দুপুরবেলা খেতে একদম ভালো লাগে না। মানে ভাত যদি ভাজাই খাবো, ভালো করে খাবো, বাসমতি চাল বা ইন্ডিয়া গেট দিয়ে খাবো, কিন্তু এরকম নর্মাল ভাত দিয়ে এরকম ভেজা আমার ওটা ভালো লাগে না খেতে। তো ওরটা আলাদা করতে হয়, আবার আমাকে আমাদের জন্য আবার আলাদা করে করতে হয়, যেটা রাতে খাবে। ওই ভাত সবজি নিয়ে যেতে চায় না। তো চলো রান্নাটা শুরু করে নি, বাদ বাকি এদিকের কাজ হয়ে গেছে। আর কাল রাতে বেশ কিছু এডিটিং আমি এগিয়ে রেখেছিলাম, তো চাপ অনেকটা কম। আজকে একটু হালকা করে দিনটা শুরু করবো। আজকে সকাল সকাল না কাটাকুটিও সেটে রেখেছি। এখানে একটু বিট কেটে রেখেছি, বিটটা একটু ভাজবো। 3টে বিট ছিল, একটু শুকিয়ে গেছিল, তাই বিটটা একটু ভাজবো। আর এখানে একটু নিয়েছি লাউ, কালকে এনেছিলাম, কাল না পরশু। আর তার সাথে এই যে এখানে আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা করবো। চিংড়ি মাছটা একটু বড় বড় কেটে নেবো, ছোট ছোট পিস করে চিংড়ি মাছ দিয়ে করবো। লাউ দিয়ে একটু চিংড়ি মাছ, মাছের মাথা দিয়ে খেতে ভালো লাগে। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি, যেটা আমাদের কি বাজে স্বভাব হয়েছে, তোমাদেরকে কি বলবো। এই ঘরটা যে ফাঁকা থাকে, তার যা অসৎ ব্যবহার আমরা করি, কি বলি তোমাদেরকে। এই দেখো এখানে জামা কাপড় সব ছড়িয়ে থাকে, কাঁচা জামা কাপড় এখানে এসে রেখে দিচ্ছে, এই জামা পরে খুলে ওটা রেখে দিচ্ছে। আর এটা এখানে রেখেছি, তার কারণ হচ্ছে আজকে এই ঘরটা মোছার সময় এটা এখানে রেখেছি, আর নেওয়া হয়নি। আগে আমি ভাবছি আজকে রান্নাটা করে নেবো নিজের, তারপরে আমি ওইদিকে গিয়ে ঘরটা আজকে গুছাবো। চলো ফটফট করে কাজগুলো সারি। এই চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, নুন হলুদ মাখানোই ছিল, অল্প তেলের মধ্যে দিয়ে আগে ভেজে নেব। আগে এটা করে নেব, তারপর এটা করবো। আর কি মাছিতে জ্বালাচ্ছে, ওরে বাপ রে বাপ, পাগল করে দিচ্ছে মাছিটা একদম। এত মাছি, কিছুতেই কিছু করতে পারছি না। হিট দিচ্ছি, এটা দিচ্ছি, সেটা দিচ্ছি, মাছি কোনোভাবেই যাচ্ছে। আজকে বিট ভাজাটায় একটু বাদাম দেব। বাদামটা প্রথমে একটু ভেজে নেব হালকা তেলে। এখানে ভাতটাও বসিয়ে দিয়েছে, আর ওদিকে লাউটা তো আমার হয়েই গেছে। হয়ে গেছে এখানে বিট ভাজা। এটা বাদাম দিয়ে একটু লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, দারুণ খেতে হয়। গরম গরম ভাত দিয়ে আমি না খেয়ে নিই আগে, কারণ আজকে অনেকটা সকালে আমি ব্রেকফাস্ট করেছি, আমার খিদেও পেয়ে গেছে। খেয়ে নিই, তারপর আমি ওই করতে পারছি। ওয়ার্ড্রপটাতে পুরো শৈবালের সব থাকে, ওইটাতে আমার। তোমাদের অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি, এখানে এত ডেপথ ওয়ার্ড্রপ গুলোর, এই দেখো, মানে এরম থেকে এটা এতটা ভিতর অব্দি প্রচুর জিনিসপত্র রাখা যাবে। এই যে এরকম প্রচুর জিনিসপত্র রাখার অপশন আছে। আর এখানে একটা, দাঁড়াও 1 সেকেন্ড, এখানে একটা সিঙ্গেল ডোর রয়েছে। এই দেখো, এখানে আমাদের যে ব্যাগপত্রগুলো এসেছিল সেগুলোর কিছু জিনিস রাখা রয়েছে। এখানে এত জায়গা, অত জামা কাপড়ই নেই আমাদের, অল্প কয়েকটি জামা কাপড়। আমার ওয়ার্ড্রপেরও তাই অবস্থা, পুরো একদম ফাঁকা। এদিক ওদিক যেমন খুশি রাখা যায়, ঠেসে ঠেসে রাখতে হয় না, যেদিকে খুশি যেমন খুশি রাখা যায়। ঘুরতে বাজে প্রায় 8টা 10 মতন, একটু বেরোই, হেঁটে আসি। শৈবালের আজকে রাস্তায় বেশ দেরি হবে, আগেই বলে গেছিল। সন্ধে দিয়ে নিয়েছি, একটু ওয়েট করছি। এই বাতিটাতে তেল শেষ, মোটামুটি নিভেই যাবে বাতিটা। আসলে প্রদীপ মদীপ এলো না। ও মা, শৈবাল চলে এসছে। প্রদীপ টদীপ জ্বালিয়ে বেরোয়নি। ও বাবা, আজকে ফোন করনি তো? আমি তো বেরোচ্ছিলাম, হাঁটতে যাচ্ছিলাম একটু। দোকা কই পাবো? ফোন করবে না, তাহলে আমি খাবারটা রেডি করতাম, খেয়ে বেরোতাম। কি ম্যাও ম্যাও করছে এরকম? খেলা করছে মনে হয়।
তাহলে আমি যাবো, একটু হেঁটে আসবো। খাবে না তুমি কিছু? ও আমি তো ভাবলাম খেলা করছে কে, বিড়াল নাকি? না না বিড়াল নয়, কিরম বলো বিড়াল, এরকম আমার তো বিড়াল। ও বাচ্চা বিড়াল। আরে বন্ধ করো বন্ধ করো, দরজা বন্ধ করো। ওটাই এতক্ষণ ধরে ডাকছিল। দেখো ছোট্ট মতো একটা বিড়াল, ছোট্ট মতো। আমি ভাবছি কোনো বাচ্চা খেলছে বুঝি। এই রে, ও মনে হয় জায়গা ছাড়া হয়ে গেছে, নেমে এসছে আর বুঝতে পারছে না কোথায় বা কিছু নিচে থাকে মনে হয়। কি দেখিস তুই মন্দির? খুঁজেই পাচ্ছে না, ও হারিয়ে গেছে। ও পরে ছিল, কোথা থেকে ছিল, কোথায় মা ঠিক খুঁজে পেয়ে যাবে। হবে মা যদি আশেপাশে থাকে ঠিক খুঁজে পেয়ে যাবে। ওই দেখ হাত থেকে খেতে আসছে, খাচ্ছে খাচ্ছে না। আরে গুঁড়ো মানে এরকম ভেঙে দিতে হতো পুরো একদম গুঁড়ো করে, নাহলে আমাকে দাও আমি দিচ্ছি। আবার পিঁপড়ে ধরে যাবে। সে চলে এসো তাহলে, যদি খাই চলে এসো। আমি যাই, এই চাবি নিয়ে গেলাম না আমি। তুমি দেখো প্রদীপটা জ্বলছে ঘরে। টাটা। চলো আমি একটু এক চক্কর হেঁটে চলে আসি। ও দিনই কোথায় যাব, দাঁড়িয়ে আছি। আমি হাঁটতে হাঁটতে একটু স্টিলের দোকানে গেছিলাম, একটা ইডলি স্ট্যান্ড নেবো করছি, দেখে এলাম, বাট দামটা একটু বেশি মনে হলো আমার, সেই জন্য নিলাম না। শৈবালকে নিয়ে এসেই দেখবো, আমার একটু হাই লাগলো দামটা। আর হাঁটতে হাঁটতে শিব মন্দিরের কাছে চলে এসেছি যখন, এই যে একবার প্রণাম করে বেরোই, তারপরে একটু ফলও নিতে হবে। বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে, বন্ধ হয়ে গেছে, 9টা বাজতে চাই, 8টায় খোলা থাকে, বন্ধ হয়ে গেছে। আমার ফল নেওয়া, এই যেখান থেকে ফল নিয়ে এই দাদার সাথে আস্তে 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 আমার একটা হয়ে গেছে, এলেই মোটামুটি এই গল্প সেই গল্প, দাদার কাছ থেকেও অনেক ইনফরমেশন পাই, যেটা এখানে ওটা সেখানে। তো আমি দাঁড়িয়ে তাই বলছিলাম যে ইডলি স্ট্যান্ডটার এরকম দাম বললো, এটাকে ঠিক বললো? দাদা বলছে অনেক হাই বলে দিয়েছে, আসলে এই এরিয়াটা দেখে দামটা বলে, প্রাইসটা বলে, এরকম কথা হচ্ছিল এতক্ষণ, এটা দেরিও হলো এই করতে গিয়ে। চলো এবার বাড়ি। আমি বাড়ি ফিরেও দেখছি, দেখো এটা এখানে এরকম গুটি সুটি মেরে বসে আছে, জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা। এই দেখো বিস্কিটও দিয়েছিল, খাইনি, খেতে পারেনি, ভয়ে একদম গুটি সুটি মেরে বসে আছে। ঠিক আছে, আরেকজনকে দরজা নক করছি, দরজা খোলার কোনো নামই নেই। উফ, কখন এসে দাঁড়িয়ে আছি, দরজাই খুলে না, দাঁড়িয়েই আছি আমি। কখনে খুললো? কি করছিলে তুমি? বাপরে বাপ, বাথরুমে গিয়ে বসছিল। একটা এই ব্রেডগুলো আনলাম, দেখে একটু লোভ লোভ হলো, জানি এগুলো খাওয়া ভালো না, খাইও না আমরা খুব একটা, কিন্তু এই দেখো এটা আবার হাতের মধ্যে জড়িয়ে গেছে। কিন্তু আজকে কালকে দেখি একটু ব্রেকফাস্টে কিছু ম্যানেজ করে, পাওভাজি হবে না, সকালবেলা তাড়াহুড়োর মুহূর্ত সব হয় না আমার, একটু হালকা ফুলকা কিছু একটু করে দেবো, একটু চেঞ্জ। আচ্ছা, রাত্রেবেলায় না ভাত খেতে আমার বিশাল গায়ে জ্বর আসে, বুঝলে তো। ভাত খেতে আমার রাত্রেবেলা একদম ভালো লাগে না, রুটি ওর যা কিছু হোক খেয়ে নি, খাই না এমনটা নয়, বাট ভালো আমার একটুও লাগে না। তো আমি আজকে রুটি করতে ইচ্ছেও করছিল না, আর তার কারণ হচ্ছে একটু কাল সকালবেলা যে চিলাটা করেছিলাম মুগ ডালের, ওটার ব্যাটারটা একটুখানি থেকে গেছে।
এবার যা আছে তাতে 6-7টা মতন হয়ে যাবে। ডালটা একটু বেশি নাও হয়ে গেছিল আমার, আজকে মাপটা বুঝতে পারিনি। তো আমি ভাবছি যে ওটা যখন খাবোই, এখানে আলু একটু ডোসার ভেতরে যে আলু মশলা, ডোসার ভেতরে যে আলুটা থাকে ওরকম একটু করে নিচ্ছি। একটু সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু কারি পাতা থাকলে ভালো হতো, তো ওরকম একটু বানিয়ে নিচ্ছি। তো ভাবলাম আমি খাওয়া মানে শৈবাল বলবে আমিও একটু খাবো, ভাত তো আছেই, ওর সবকিছুই করা আছে, মিলিয়ে মিশিয়ে হয়ে যাবে। এখন আমি এগুলো সব রেডি করব। তো আগে ঢুকেই আলুটা সিটি মারতে দিয়ে আমি হাত পা ধোয়া ফ্রেশ হওয়া এগুলো করে নিলাম। ততক্ষণ আলু আমার হয়েও গেছে, এবার এগুলো রেডি করে নেবো। আমি অফিস থেকে, আর অফিস থেকে এসে ফ্রেশ টেস্ট কমপ্লিট হয়ে গেছে, আর একটু খিদেও পাচ্ছি, ওই জন্য ঘড়িটার দিকে তাকালাম, দেখলাম বাবা খিদে পাওয়াটা তো স্বাভাবিক, 10টা বাজে। আর তোমরা সবাই আমার পরোটা বেলাটা খুব অ্যাপ্রিসিয়েট করেছো, সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যে আমার এই সামান্য চেষ্টাটাকেও যে তোমরা এত অ্যাপ্রিসিয়েট করেছো, এত ফানি ওয়েতে নিয়েছো। অনেকে বলেছে যে তুমি এই টেকনিকে পরোটা বেলবে। কেউ আমাকে, হ্যাঁ কেউ একজন কমেন্ট করেছিল, নামটা আমার মনে পড়ছে না, যে বন্নি শৈবাল তো ঠিকই করেছে, তুমি বলেছো 3 কোণা বেলতে, শৈবাল 3 কোণা বেলে দিয়েছে। হ্যাঁ তোমার শেপ দিয়ে দরকার, আমি কিভাবে করছি না করছি তোমার তাতে দরকার, তাই তো। ইভেন আমার মাথায় তো অন্য আইডিয়া ছিল, আমি ভেবেছিলাম ওটাকে বেলবো, বেলে আমি ছুরি দিয়ে 3 কোণা করে কেটে উঠে দিয়ে দেবো, যেটা এক্সট্রা বেরোবে সেটাকে আবার দলা পাকিয়ে আবার আরেকটা কিছু সঙ্গে জুড়ে বেলবো। মানে রুটি যেভাবে আমরা এরকম করে ইয়ে করে দিই, না বেলতে পারলে একটা বাটি বসিয়ে। এক্স্যাক্টলি। শৈবালটা ইঞ্জিনিয়ার, তুমি ভুল লোকের সাথে পাঙ্গা নিয়েছো। এখন খিদে পাচ্ছে, খাবো আমি। আর গন্ধ হচ্ছে সুন্দর সুন্দর গন্ধ, কোথা থেকে পেয়ে গেল? কড়াইতে কিছু দিলেই গন্ধ বেরোয়, ভালো কিছু দিলে ভালো গন্ধ বেরোয়। আলুর ব্যাটারটা বানাচ্ছিলাম, মানে ব্যাটার বলছে আলুটা বানাচ্ছিলাম, আমাকে এসে বলছে তুমি ধোসা করছো, তুমি ধোসা করছো। না না, ধোসা আজকে করিনি। সিরিয়াসলি আমি খুশি হয়ে গেছিলাম, দেখলাম এসে আলুটা, সেই ধোসার যে মশলা আলু যেটা বললে না, ওই আলুটা দেখলাম ফ্রাইং প্যানে দেওয়া রয়েছে, নাড়াচাড়া করছে। আর ওইখানে দেখলাম মিক্সির মধ্যে কিছু একটা সেই ধোসার যে ব্যাটারটা হয় সেটা দেখলাম ইয়ের মধ্যে করছে। আমি দেখে খুশি হয়ে গেছিলাম, ও বাবা, এসে দেখলাম যে না ধোসা নয়, অন্য কিছু একটা বানাচ্ছে, কিন্তু এটাও ভালো। জলদি করো জলদি করো, ভুক লাগি। আমি তো জানতামই না তুমি এত তাড়াতাড়ি চলে আসবে, তাহলে তো আমি রেডি করতাম আগে, তারপর যা করা হতো। সেটাও ঠিক কথা। তুমি বলে গেলে না আজকে দেরি হবে তোমার। ঠিক আছে, ওকে, নো প্রবলেম, আই উইল ওয়েট। কঠিন দায়িত্ব পড়েছে আমার ওপর, সেটা হচ্ছে এনাকে একটু পাল্টি করতে হবে। রে তো ধোয়া বেরিয়ে গেছে। হ্যাঁ ও কি সুন্দর পাল্টিটা করলাম আমি। বলেছি ডিনারে, আর ডিনারে ফার্স্ট আপাতত আজকে এই হচ্ছে আমাদের মেনু। ধনেপাতার চাটনি, এই হচ্ছে চিলা, এই হচ্ছে কিছু একটা আলুর তরকারি, যেটা আমি ধোসার মশলাটা ভেবে ভুল করেছিলাম, আর সঙ্গে একটু ভাত ডালও আছে, সেটা এখনো টেবিলে আনানো হয়নি। ফ্যানটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমরা এখানেই বসছি, আর এই টেবিলটা তো জায়গা নেই, সেই জন্য এটা নিয়ে বসেছি। ডিনারটা করবো এখন, আর তার সাথে সাথে ব্লগটাকে আজকে এখানেই করছি এন্ড। ব্লগটা যদি ভালো লেগে থাকে ছেড়ে যাবে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, আর আমার পরোটা বেলাটাকে এরকমভাবে অ্যাপ্রিসিয়েট করতে থাকো। কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টাটা, গুড নাইট। তুমি কিছু বলতে চাও? গুড নাইট।